হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আমি এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 নিয়ে। এর আগে আমি দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট করেছি। তো আগের পার্টটা যারা দেখোনি তারা অবশ্যই আগের পার্টটা দেখে নিও। আগের পার্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো এখানে কী লেখা আছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী, সংযোগ স্থাপনের সক্ষমতা। ইংরেজিতে বলছি দেখো, অ্যাবিলিটি টু কমিউনিকেট। একের কয়েকটা কি বলেছে দেখো, নিচের কোনগুলি গাছের অংশ? কি কি দেওয়া আছে? পোকা, মাছ, ফল, মূল, ছাতা, শাখা। এগুলোর মধ্যে কোনটা গাছের অংশ সেটা তোমাদেরকে লিখতে হবে। তিনটে ঘর ফাঁকা দেওয়া আছে দেখবে তোমাদের কোশ্চেন পেপারে। তো এখানে দেখো ফলটা গাছের অংশ, মূলটাও গাছের অংশ, আর শাখাটাও গাছের অংশ। তা আমি লিখেছি ফল, মূল আর শাখা, বাকিগুলো গাছের অংশ নয়। এবার দেখো ক্ষয়ের দাগে কি বলেছে, সাজিয়ে লেখো। দেখো লেখা আছে র চয়াকার দ। এবার এটাকে আমাকে সাজিয়ে এই ফাঁকা ঘরের মধ্যে লিখতে হবে। তো যদি সাজিয়ে লিখি তাহলে কি হবে, চাদর, চয়ে আকার দ র, ঠিক আছে? তারপর এটা দেখো ল বয়ে ঐকার কয়ে আকার আছে, তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি বৈকাল হবে। একইভাবে দেখো ক্ষয়হর্ষি ময়ে ঔকার ক আছে, এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি হবে মৌখিক, ঠিক আছে? এবার দেখো গয়ের দাগের কি বলা আছে, গয়ের দাগেরটা দেখবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তেও দেওয়া ছিল। বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইংরেজিতে বলছে এটাকে, মানে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, এটা ইংরেজিতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা দেখতে পাচ্ছ একটা গাছের পাতা, গাছের পাতার রং কীরকম, সবুজ। তাই দেখো লেখা আছে লিফ মানে হচ্ছে পাতা, ইজ মানে হয়, জি লেখা আছে, তাহলে আমাদের লিখতে হবে আর ই ই এন, মানে এই ঘরে লিখতে হবে আর ই ই এন। জিটা লেখার দরকার নেই কারণ জি তো দেওয়াই আছে, বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে লেমন, কালারটা কীরকম আছে, হলুদ, হলুদ মানে ইয়েলো, ইয়েলো দেখো লেখা আছে লেমন ইজ ওয়াই আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি ই এল এল ও ডাব্লু, ইয়েলো, ঠিক আছে? নেক্সট দেখো দুইয়ের কি বলেছে, এটাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তে ছিল। দুইয়ের কটা বলেছে দেখো, গুণে নিয়ে সংখ্যায় বাংলা ও ইংরেজিতে লেখো। এখানে দেখো একটা দুটো তিনটে আছে, তিনটে পেন্সিল আছে, তো এখানে আমরা বাংলায় লিখব 3 আর এখানে লিখব 3 ইংরেজিতে, ঠিক আছে? আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, তো এখানে আমরা বাংলায় লিখব 5 আর এখানে 5 আর এখানে লিখব ইংরেজিতে 5, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলেছে ক্ষয়ের কোন সংখ্যাটি সবচেয়ে ছোট ও কোন সংখ্যাটি সবথেকে বড় বাংলা ও ইংরেজিতে লেখো। এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2তে ছিল, আমি ওইখানে ঘরে ঘরে সংখ্যা বসিয়ে দেখিয়েছিলাম। তো কী লেখা আছে দেখো, 5 4 8 6 7, এর মধ্যে সবথেকে ছোটো কোনটা, 4, তো আমরা বাম দিকে লিখবো 4, এই ঘরে লিখবো 4 আর এই ঘরে ইংরেজিতে লিখবো 4, বুঝতে পেরেছো? মানে 4টাকে ইংরেজিতে লিখতে হবে। তারপরে সবচেয়ে বড় কে, 8, তাহলে বাংলায় এইখানে লিখতে হবে 8 আর এখানে ইংরেজিতে লিখতে হবে 8, বুঝতে পেরেছো? একইভাবে দেখো দেওয়া আছে 7 6 8 4 5, ছোটোকে 4, তাহলে এই ঘরে লিখতে হবে 4 আর এখানে ইংরেজিতে লিখতে হবে 4। তারপরে দেখো সব থেকে বড়ো হচ্ছে 8, তো এই ঘরে লিখতে হবে 8, এখানে ইংরেজিতে এই ঘরে লিখতে হবে 8, বুঝতে পেরেছো? তারপর দেখো তারপরটা একই, 7 4 6 3 5, এগুলোর মধ্যে সবচেয়ে ছোটোকে 3, তো এখানে 3 লিখবো আর এখানে 3টা লিখবো। একইভাবে বড় হচ্ছে 7, এখানে আমরা 7 লিখবো এই ঘরে, ওকে? এবার আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেখো লেখা আছে সমন্বয় স্থাপনের সক্ষমতা, অ্যাবিলিটি টু করোলেট, প্রথম শ্রেণী। তো এখানে কী দেওয়া আছে দেখো, একের কতে সঠিকভাবে পাশাপাশি বসাও। বাম দিকে লেখা আছে পাখি, আমি, তুমি, মাঝখানে দেখো লেখা আছে ফল আর ডান দিকে লেখা আছে খাই, খাও, খাই। তো আমাদেরকে একটা পাশাপাশি বসিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমে লিখলাম পাখি, ফল, খাই, একদম যেটা অর্থপূর্ণ সেটাই লিখলাম, ঠিক আছে? এটা হয়ে গেল, পাখি আর খাই আর ফলটা হয়ে গেল। আবার আমরা লিখব 2 নম্বরে আমি ফল খাই, আমি ফল খাও তো হয় না, আমি ফল খাই। তারপর দেখো তুমি ফল খাও, 3 নম্বরে লিখেছি, বুঝতে পেরেছো? নেক্সট আমরা আসি দেখো ক্ষয়ের দাগে কি বলেছে, সঠিকভাবে পাশাপাশি বসাও। এখানে উল্টো করে দেওয়া আছে, বয়ে আকার দন্তান্ন গয় আকার লেখা আছে, তো আমরা এটাকে সাজিয়ে লিখব বাগান। তারপর দেখো র গয়কার তার খ আছে,
তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি হবে খরগোশ। তারপরে তিহা আছে, এটাকে করে দিয়েছে ওরা হাতি। ঠিক আছে, তো এবার ম্যাচ দেখো, হাতির সঙ্গে মাঝখানে হাতিটা মিলবে। তারপর দেখো এই বাগানের সঙ্গে এই বাগানটা মিলবে, এটা বাগান ফুলের। আর খরগোশ দেখতে পাচ্ছ উপরেরটা। ঠিক আছে, নেক্সট আমরা আসবো দেখো গয়ে, বলেছে ফাঁকা জায়গাতে কথা বসাও। এটা 3, তো লিখবো আমরা তয়হস্যি দন্তান্ন 3। এটা 5, লিখবো পয়ে চন্দ্রবিন্দু আকার চ 5। এটা 9, এ ঘরে লিখবো দন্তান্ন, এ ঘরে লিখবো 29 9। ওকে, এরপরে 2-এরগুলো কি বলেছে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা সাজাও। এগুলো আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2-তে করেছিলাম। দেখো এখানে তীরচিহ্ন নিয়ে লিখবে 3 8 5 7 6 4। এগুলোর মধ্যে সব থেকে ছোটোকে 3, তাহলে প্রথমে লিখবে 3। তারপরে যে সংখ্যাগুলো পড়ে আছে 8 5 7 6 4, এর মধ্যে বড় হচ্ছে 4, মানে ছোট। তো 4টা হয়ে গেল। তারপর পড়ে আছে 8 5 7 আর 6, এদের মধ্যে ছোটোকে 5, 5 লিখে দিলাম। তারপরে লিখবো আমরা 6, তারপরে 7, তারপরে 8, এই সংখ্যাগুলো লিখে দিলাম। একইভাবে 9 4 6 8 7 5, এটাকেও তোমরা করবে, ছোটো থেকে বড় এটাকেও করবে। আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কে এগুলো ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2টাও দেখে নিতে পারো। গয়ের কি বলেছে দেখো, হুইচ থিংস গিভেন বিলো আর নট ফাউন্ড অ্যাট হোম, মানে নিচের কোন জিনিসগুলো আমাদের বাড়িতে পাওয়া যায় না। ঠিক আছে, এটা বাংলাতে লেখা আছে, নিচের কোন জিনিসগুলো বাড়িতে পাওয়া যায় না। এটা ইংরেজিতে লেখা আছে। হোম দেখো, টেবিল পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়, উইন্ডো পাওয়া যায়, চক পাওয়া যায় না, চকটা স্কুলে পাওয়া যায়, ফ্যানটা পাওয়া যায়, ব্ল্যাকবোর্ড পাওয়া যায় না। তাহলে চক আর ব্ল্যাকবোর্ডের পাশে কাটা চিহ্ন দেবে। তোমরা খাতার মধ্যে সবগুলোই লিখবে, দিয়ে কাটা দেবে, চকটাতে পাশে কাটা দেবে আর ব্ল্যাকবোর্ডের পাশে কাটা দেবে। এই দুটো পাওয়া যায় না। ঠিক আছে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে তোমাদের অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর খাতাতেও করবে, আবার অনেকে এই কোয়েশ্চেন পেপারের মধ্যেও করবে। তো তোমাদের ক্লাস 1 আর ক্লাস 2-এর জন্যে কোয়েশ্চেনেই উত্তর লেখার মধ্যে জায়গা কিন্তু দেওয়া আছে। তো তোমরা চাইলে ক্লাস 1 আর 2-এর জন্য কেবলমাত্র কোয়েশ্চেনের সঙ্গে উত্তরগুলো করতে পারো, বাকি কোনো ক্লাসের জন্যে কিন্তু হবে না এই কারণেই বলছি, কারণ তুমি অতটা তো জায়গা পাবে না, মানে উত্তর লেখার মতো অতটা জায়গা কিন্তু অন্য ক্লাসের পাবে না, যতটা এই তোমাদের ক্লাস 1 আর 2-এ দেওয়া হবে। তো তারপরে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে, সমস্যা সমাধানের সক্ষমতা। কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণগুলো। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এটা ব্যাটের ছবি। তো বিটা প্রথমে লেখা আছে, তাহলে ব্যাট বানানের এটিটা আমাদের এই ঘরে বসাতে হবে। এটা দেখতে পাচ্ছ ব্যাগ, ব্যাগের বিটা লেখা আছে, তাহলে এজি আমাদেরকে লিখতে হবে। এইটা বিড়াল, তাহলে বিড়ালের ক্যাট সি দেওয়া আছে, তাহলে এটি বসে যাবে। ওকে, তারপরে দেখো, তারপরে খয়েরটা কি বলেছে, শব্দ থেকে বর্ণ নিয়ে নতুন শব্দ বানিয়ে লেখো। কি দেওয়া আছে, মাটি, আর এখানে দেওয়া আছে ছবি। তো এখানে তুমি মাটির ময়ে আকারটা নাও আর ছবির 6টা নাও, তাহলে হয়ে যাবে মাছ। তুমি অন্যভাবে ভাবতে পারো, মাটির টয়হস্যিটা নিলে আর ছবির বয়হস্যিটা নিলে, তাহলে টিপি হয়ে যাবে। এইটা দেখো চিল আছে, এখানে আছে লাঠি, তো চিলের লটা নাও আর লাঠির লয়ে আকারটা নাও, তাহলে কি হবে, লাল হবে। তুমি এটা আরোভাবে ভাবতে পারো, ধরো লিখলে তুমি অন্যভাবে কি লিখতে পারো, অন্যভাবে দেখো, চয়ে হস্যি তুমি চয়ে হস্যি নিলে আর লাঠির ঠয় হস্যি নিলে, তাহলে কী হবে, চিঠি হবে। ওকে, এরপরে যে প্রশ্নগুলো আছে সবগুলো কিন্তু তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2-তে করানো হয়েছে। তো আমি বাকিগুলো এবার তোমাদের পরপর দেখাচ্ছি, যেগুলো মডেল অ্যাক্টিভিটি 2-তেও ছিল। তো মডেল অ্যাক্টিভিটি 2 এর কিছু প্রশ্ন এরপরে যেগুলো করব সেগুলো মডেল অ্যাক্টিভিটি 3-তেও দেওয়া হয়েছে। ওকে, তো দেখো এবার দেখো 2-এর কি বলেছে, গুণে দেখো ও লেখো বাংলায় ও ইংরেজিতে। দেখো এখানে 6টা গোল আছে, 1 2 3 4 5 6টা, তো 6 লিখলাম, আর এখানে 2টো আছে তাই 2 লিখলাম। 6 আর 2 যোগ করলে কত হবে, এখানে দেখো 8 হয়ে যাবে। এবার এটাকে ইংরেজিতে লিখেছি 6 আর ইংরেজিতে 2 লিখেছি, যোগ করে 8 হলো, তাই ইংরেজিতে 8 লিখে দিলাম। তারপরের ছবিটার দিকে তাকাও, এখানে দেখো ত্রিভুজের মতো কতগুলো আছে, 6টা, তাই 6 লিখলাম। আর এখানে দেখো দাগ দেওয়ার পরে কতগুলো আছে, 3টে, সমান এখানে টোটাল আছে দেখো 9, তাই আমি এখানে লিখে দিয়েছি 9। এবার ইংরেজিতে লিখছি, 6টাকে লিখলাম এইদিকে 6, 3টাকে 3 আর 9টাকে মানে 9টাকে 9। তো এইভাবে তোমাদেরও লিখতে হবে। তারপরে দেখো খয়েরটা কি বলেছে,
জয়েন ওয়ার্ডস টু মেক এ সেন্টেন্স, মানে এই শব্দগুলো জুড়ে একটা বাক্য গঠন করতে বলছে, একটা করে দেওয়া হলো। দেখো দিস লাগাও, দিস ইজ এ গার্ল, তারপর লিখতে পারো দ্যাট ইজ এ স্টার, এখানে লিখতে পারো দ্যাট, দিসের জায়গায় দ্যাট লিখতে পারো, দ্যাট ইজ এ স্টার বা দিস ইজ এ স্টার, কোনো অসুবিধা নেই। তারপর দেখো কি বলেছে গয়ের দাগের, বলেছে যে ফাইন্ড দ্য ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম, শব্দগুলি খুঁজে দেখো ও গোল চিহ্ন দাও, প্রথমটা করে দেওয়া হলো। দেখো এখানে TZEBRA আছে, তো এই গুলোর মধ্যে আমি জেব্রা লিখতে পারি। এইখানে দেখো APPLEN, আমি এইটুকু টোটাল গোল করে ঘিরে দিতে পারি, কারণ এটা অ্যাপেল উচ্চারণ আসছে। তারপর দেখো PKBALL, দেখো বল উচ্চারণ আসছে কিন্তু, ওকে। তারপর দেখো NPENDM, তো এখানে দেখো মাঝখানে পেন উচ্চারণ আসছে, PEN, ঠিক আছে। তাও দেখো DTABLE, এইটুকু নিয়ে নাও, টেবিল হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদের গোল কিন্তু দিতে হবে। তারপর দেখো শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা, এখানে দেখো বলেছে 1 ক, নিচের আকৃতিগুলি রং করো ও পাশের নামগুলির সাথে দাগ মেলাও। এগুলো রং করতে বলছে, তোমরা যা খুশি যার যেটা আলাদা আলাদা রং করে দেবে। যেখানে লাল দিলে এখানে হয়তো সবুজ দিলে, এখানে হয়তো হলুদ দিলে, কোনো অসুবিধা নেই, বা তোমরা অন্য রঙও দিতে পারো। তো গোল আছে মানেই এটা বুঝতে পারছো গাড়ির চাকা। তারপর ত্রিভুজ আকারে আছে মানেই হচ্ছে এটা পাহাড়, আর যে আয়তক্ষেত্র আকারে আছে এটা হচ্ছে ক্লাসের দেওয়াল ঘর, ঠিক আছে। নেক্সট পেজে আসছি, দেখো আমরা 2 ক কি বলেছে, একটি বড় করে পি লেখো, তারপর পি দিয়ে একটা হাত পাখা ছবি আঁকো ও রং করো। তো এটার জন্য তোমাদের আমি অ্যান্সারটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, তো অ্যান্সারটা দেখে নাও, এবং তোমাদের উত্তর কিন্তু এইভাবেই করতে হবে, ঠিক আছে। মানে পিটা লিখে রং করতে হবে, যেভাবে আমি দেখালাম, ওকে। আশা হচ্ছে তোমাদের দেখা হলো। এবার খয়েরটা কি বলেছে দেখো, একটি বেগুনের ছবি আঁকো, তারপর ইংরেজিতে ওই সবজিটির নাম লেখো। তো এটার জন্য আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখো বেগুনের ছবিটা, আশা হচ্ছে তোমরা সবাই দেখতে পেয়েছো। তারপরে লিখবে সবজিটির নাম ব্রিঞ্জাল, BRINJAL, ব্রিঞ্জাল মানে হচ্ছে বেগুন, ওকে। তো তোমাদের এইটার অ্যান্সার হয়ে গেল। নেক্সট দেখো আমরা কি দেখব, গয়ে বলেছে 5 সংখ্যাটি দিয়ে একটা আম আঁকো ও রং করো। তো এটার জন্য আমি তোমাদের স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখো আশা করছি দেখতে পেয়েছো। তো তোমাদের এইভাবে 5 এঁকে আমটা আঁকতে হবে, দিয়ে রং করতে হবে, ওকে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাতে যদি নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রেখো, ওকে। থ্যাংক ইউ।